আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আমার হাজবেন্ডের সাথে বাজারে চলে আসলাম। আমি অবশ্য বেশি বাজারে আসি না, আমার হাজবেন্ডই সমস্ত বাজার করে নিয়ে আসে। তবে ও আজকে আমাকে একটু বললো চলো আমরা একটু বাজার করে নিয়ে আসি। প্রথমে আমি ইলিশ মাছের কাছে গেলাম। মাছগুলো বেশি ভালো ছিল না, রোজার জন্য আমি মাছ কিনতে চেয়েছিলাম, তার নেইনি ইলিশ মাছ। এটা কি মাছ দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এর জন্য একটু ভিডিও করে নিলাম। আমি কি কি কিনলাম সেটা আমি আপনাকে বাসায় যেয়ে দেখাবো। সবজি বলতে সেরকম কিছু কিনিনি, টমেটো কিনে নিয়েছি, টমেটোগুলো খুবই টাটকা ছিল, আর সাথে বড়ই কিনেছি। বাচ্চাদের নিয়ে বেশি ঘোরাঘুরি করতে পারি না, এর জন্য খুব তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসলাম। তো চলেন দেখি আমি কি কি কিনে নিয়ে আসলাম বাজার থেকে। আজকে আমি কিনেছি গরুর মাংস। গরুর মাংসটা ছিল খুবই ফ্রেশ, একদম টাটকা, আর হাড় ছিল খুবই কম। আমার খুব ভালো লেগেছে গরুর মাংসটা। তারপর আমি তেলাপিয়া মাছ কিনেছি। তেলাপিয়া মাছটাও ছিল অনেক টাটকা, অনেক ফ্রেশ। তেলাপিয়া মাছটা আমি কেটে নিয়ে এসেছি। যাই বলেন না কেন, মাছ কাটা কিন্তু খুবই কঠিন, আর তেলাপিয়া মাছের এমন শক্ত শক্ত কাটা যা কাটতেই পারি না। এটা হচ্ছে পাবদা মাছ। আসলে আমি মাছের নাম ঠিক করে বলতে পারি না, যদি ভুল হয় আপনার ঠিক করে নিয়েন। এই মাছটাও অনেক সুন্দর ছিল, একদম টাটকা, আর মাছগুলো ছিল বেশ বড় বড়। এই মাছগুলো আমি বাসায় নিয়ে এসে কেটেছি, কারণ এই মাছগুলো কাটা খুব কম, এর আঁশ নেই, আর এই মাছটা কাটতেও অন্য মাছের থেকে একটু সহজ। আসলে যারা চাকরি করে তারা তো আসলে প্রতিদিন সময় পায় না, তারা আসলে সপ্তাহে একদিনই সময় পায়, তাই একদিনেই সমস্ত বাজার করতে হয়। তারপরেও আমার ছোট দুটি বাচ্চা নিয়ে আমরা বেশিক্ষণ বাজারে থাকিনি, যতটুকু পেরেছি নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি বাসায়। সবগুলো মাছ আমার নিজ হাতে কাটতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। তারপর সব মাছ ধুয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখে একটুও যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।